আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সমসাময়িক একটা বিষয় নিয়ে হাজির হলাম। এক নাম্বার, তারেক রহমান কেন জামিয়াতে আসলেন না? মাইজভান্ডার কেন গেলেন না? গেলে জামিয়া এবং মাইজভান্ডারের কী লাভ হতো? না যাওয়ার কারণে কী ক্ষতি হয়েছে, অথবা তারেক রহমানের কী ক্ষতি হয়েছে? তৃতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে কওমি অঙ্গনের কিছু আলেমগণ এই বিষয়টা নিয়ে সুন্নিদেরকে কটাক্ষ করছেন। এক নাম্বার, তিনি জামিয়াতে অথবা মাইজভান্ডার না যাওয়ার যে কারণগুলো রয়েছে, তন্মধ্যে অন্যতম কারণ হলো জামিয়া, মাইজভান্ডার এবং আমরা সুন্নিরা সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল। সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় এমন কোনো কর্মকাণ্ড আমরা একত্রিতভাবে কখনো করিনি। আমরা তরিকতপন্থীরা আমরা রয়েছি জুলুস এবং উরস নিয়ে, মিলাদ নিয়ে, মাহফিল নিয়ে, ইবাদত বন্দগি নিয়ে। তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় এমন কোনো কাজ আমরা কখনো করিনি। হ্যাঁ, যেমন গাড়ি ভাঙচুর, রেল লাইন বিচ্ছিন্ন করা, তারপরে আগুন, মারামারি, হানাহানি, এই বিষয়গুলো যখন করা হয় তখন সেটা সমস্ত পত্রিকার মধ্যে ছাপানো হয়, টিভি চ্যানেলের মধ্যে বলা হয় অমুক সংগঠন এই কাজটা করেছে। তখন সরকার প্রধানরা এই বিষয়গুলো দেখেন, তিনারা তাদেরকে মূল্যায়ন করেন, হয়তো ভয়ে মূল্যায়ন করেন, অনেক সময় তাদেরকে হাতে নেওয়ার জন্য মূল্যায়ন করেন। তবে আমাদের যে সুন্নি সংগঠন আঞ্জুমান, গাউসিয়া কমিটি এবং মাইজভান্ডারের তরিকতপন্থীদের অসংখ্য সংগঠন, অসংখ্য কর্মী, আমরা কখনো এইসব কাজে জড়াই না। যার কারণে হয়তো সরকার প্রধান চট্টগ্রামে আসলেও জামিয়া এবং মাইজভান্ডার যায়নি। না যাওয়ার কারণে তিনার কী ক্ষতি হয়েছে দেখুন। চট্টগ্রামের মধ্যে প্রায় 16টি আসনের মধ্যে 2টি আসন জামায়াতরা পেয়েছেন, একটা বাঁশখালীতে পেয়েছেন। পাওয়ার কারণও আছে, সেখানে বিএনপির 2টা প্রার্থী একসাথে হয়েছেন, বিদায় জামাতের প্রার্থীটি জয়ী হয়েছেন, সেখানেও তিনি জয়ী হচ্ছেন না। তারপরে সাতখানিয়াতে একজন জয়ী হলেন। তার মানে কি বোঝায়? চট্টগ্রামের 95% মানুষ সুন্নি এবং তরিকতপন্থী। তিনি জামিয়া এবং মাইজভান্ডারে না আসার কারণে জামিয়া মাইজভান্ডারের কোনো ক্ষতি হয়নি। তাদের মুরিদদের, তাদের একটা মুরিদ কমবেও না, অথবা একটা মুরিদ বাড়বেও না। তিনি না আসলে একটা মুরিদ বাড়বেও না, তিনি না গেলে একটা মুরিদ কমবেও না। আবার জামিয়া মাইজভান্ডার সরকারি কোনো অনুদানের মহতাজও না। আলহামদুলিল্লাহ, মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে যান, সেখানে মানুষ লক্ষ কোটি টাকা দিচ্ছে, হারিয়া দিচ্ছে, নেওয়ার মতো মানুষ নাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এখানে লক্ষ কোটি মুরিদান রয়েছে। যে কোনো একটা কাজ যদি করার জন্য শুধুমাত্র শুরু করতে দেরি, কিন্তু শেষ হতে দেরি হয় না, আলহামদুলিল্লাহ। সুতরাং সরকারি অনুদানেরও মহতাজ না। যদি তিনি চেয়েতেন, হয়তো তিনি তরিকতপন্থী এবং চট্টগ্রামের মানুষের মহাব্বত তিনি পেতেন। তিনি যে এতগুলো সিট, এই বিএনপি থেকে এতগুলো প্রার্থী চট্টগ্রামের মধ্যে জয়ী হলেন, ভোটগুলো কিন্তু সুন্নিরাই দিয়েছিল। আর যেখানে উনি গেছেন, এখানে যে ছাত্রগুলো রয়েছেন, শিক্ষকগুলো রয়েছেন, সেখানের ছাত্র এবং শিক্ষকের 90% ছাত্র এবং শিক্ষক চট্টগ্রামের বাহিরের। সুতরাং তিনি সেখানে গিয়ে চট্টগ্রামে এসে যে ফায়দাটা তিনি করার জন্য এসেছিলেন, বা একটা জনসমর্থন, সেটা তিনি পাননি আমি মনে করতেছি। আর যারা কওমি অঙ্গনের, যারা এই যে সুন্নিদের মাদ্রাসায় আসেনি, মাইজভান্ডার যায়নি, এই বিষয়টা নিয়ে কটাক্ষ করছেন, আসলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ সুফিপন্থীরা বা আহলে হকরা কখনো সরকার প্রধানের মহতাজ হন না। তেনারা কখনো সরকার প্রধানের মহতাজ হন না।
যে আপনারাও লক্ষ্য করুন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তেনেকে খলিফা মনসুর প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। সেই হিসেবে আমাদের পূর্বসূরীরা হযরতে তৈয়ব শাহ কেবলা খাবা রাহমাতুল্লাহি আলাই তিনিও সরকার প্রধানের মোহতাজ ছিলেন না, সরকার প্রধান তিনার মোহতাজ ছিলেন। শুধু তাই নয়, যদি জামিয়াতে কোনো ব্যক্তি আসে, ওই ব্যক্তির কারণে জামিয়া দামি হবে না, জামিয়াতে আসার কারণে ওই ব্যক্তি দামি হবেন। মাঝভান্ডারে কোনো ব্যক্তি যাওয়ার কারণে, প্রধানমন্ত্রী মাঝভান্ডার যাওয়ার কারণে মাঝভান্ডার দামি হয়ে যাবে এমন না। যদি তিনি মাঝভান্ডারে আসেন তাহলে তিনি দামি হবেন। শাহজালালের মাজার জিয়ারত করে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করি, তার মানে কি শাহজালাল প্রধানমন্ত্রীর মহতাজ না, প্রধানমন্ত্রী শাহজালালের মহতাজ, আর আমরা শাহজালালের উত্তরসূরি সুফিপন্থীরা। তো আমাদেরকে সরকার প্রধান বা অমুক নেতা অমুক সে এই সেই এগুলো আমাদেরকে বলে লাভ নেই, আমরা তাহাদের মহতাজ না। তিনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের দরবারের মধ্যে আসুক, আমরা সর্বাত্মক তিনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।